আমাদের যে সাধারণত এই ধরনের সরকারি সফরে দ্বিপাক্ষিক অনেক বিষয়ে আলোচনা হয়। আপনি জানেন যে কাতারের সাথে আমাদের অনেকগুলো সহযোগিতাপূর্ণ বিষয় রয়েছে, যেগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। ডিফেন্স কোঅপারেশনের বিষয়ে আলোচনা হয়েছে, ট্রেড কোঅপারেশনের বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের দেশ থেকে কীভাবে আরও জনশক্তি নিয়ে আরও বেশি করে জনশক্তি কাতার নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি কাতার থেকে আপনি জানেন যে আমাদের এনার্জির উপর কাতারের উপর এক ধরনের একটা ডিপেন্ডেন্সিও আছে, এবং কাতারের সাথে একটা দীর্ঘমেয়াদী চুক্তিও আছে সরকারের। তো এই বিষয়গুলো যখন আলোচনা হচ্ছিল, এর ফাঁকে আসলে আমাদের এই ক্রীড়াবিদরা যদি না যেতেন হয়তো বা স্পোর্টসটা সেভাবে আলোচনায় আসতো না। এখন যেটা হয়েছে যে আমাদের এই ক্রীড়াবিদরা সেই সফরে যাওয়াতে তাদের নিয়ে একটা আলাদা আগ্রহের সৃষ্টি হয়েছে, এবং আলোচনাগুলো তাদের নিয়ে শুরু হয়েছে। আমরা মনে করি যে এটা একটা শুরু। মাননীয় প্রধান উপদেষ্টা সরাসরি নিজে কথা বলেছেন কাতারের যারা স্পোর্টস কর্মকর্তা আছে, এবং আপনারা সবাই এটাও জানেন যে কাতার ফাউন্ডেশন আসলে স্পোর্টসের জন্য কতটা বড় ফ্যাক্টর গ্লোবালি। তারা সারা বিশ্বেই আসলে বিশ্বের ক্রীড়াঙ্গনের অনেক ক্ষেত্রে তাদের বিনিয়োগ আছে, এবং আমরা বিশ্বাস করি যে এই সফরের মধ্যে দিয়ে তাদের সাথে যে যোগাযোগটা স্থাপিত হলো, এই যোগাযোগের ধারাবাহিকতায় ভবিষ্যতে আমরা তাদের কাছ থেকে ক্রীড়াক্ষেত্রে অন্তত খুব সিগনিফিক্যান্ট কিছু সহযোগিতা পাবো। তারা অলরেডি কিছু বলেছে, যেগুলো একেবারে স্পেসিফিক হয়তো না, কিন্তু তারা বলেছে যে আমাদের মেয়েদের খেলাধুলার জন্য একটা ডরমিটরি যদি করে দেওয়া যায়, যাতে যাতে মেয়েদের ক্রীড়াঙ্গনের যে আবাসিক যে সমস্যাটা, এই সমস্যাটা যাতে সমাধান হয়। মেয়েদের জন্য ডেডিকেটেড কিছু জিমনেশিয়াম তৈরি করে দেওয়া যায় কিনা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তো এই সহযোগিতা কী কী ক্ষেত্রগুলো আছে, মূলত এইগুলো নিয়ে আলোচনা হয়েছে। তারপরে পরবর্তীতে আমাদের যারা কর্মকর্তা পর্যায়ে আমাদের মন্ত্রণালয় থেকে বা দূতাবাস থেকে এগুলো নিয়ে আলোচনা হবে। আস্তে আস্তে আলোচনাগুলো এগিয়ে নিয়ে গেলে আমরা আরও মিনিংফুল কোনো কিছু একটা দেখতে পাবো বলে বিশ্বাস করি। ধন্যবাদ।